আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। আজকে কিন্তু আমি চলে আসলাম একজন কৃষকের জমিতে। গ্রামে কিন্তু বর্তমানে ধান লাগানো শুরু হয়েছে। গ্রাম অঞ্চলে বছরে দুইটি ধানের বড় আবাদ হয়ে থাকে। একটি হচ্ছে ইরির আবাদ, আরেকটি হইতেছে বাদুরা ধানের আবাদ। এখন কিন্তু সেই বাদুরা ধানের আবাদটা শুরু হয়েছে। বাদুরা ধানের আবাদে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকেরা হাসি মুখে তাদের জমিতে ধান লাগাইতেছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা বিয়ার 11 ধান লাগাইতেছে। দেখছেন ধানের আগাটা কিন্তু ছিঁড়া দিল, যাতে করে বেশি বড় থাকলে ধানটা এই বাতাসে উঠে যাইব, সেজন্য তারা ধানের আগাটা খাটা করে দিল। খাটা করে দিও ধানের কি সুবিধা ভাই? ধানটা বাতাস হলে পড়ে না। ও, ধান বাতাস হলে পড়ে না, এই কারণে ধানের আগাটা কেটে দিলেন? হ্যাঁ, আচ্ছা। দেখছেন গোড়াটা একটু ধুয়ে পরিষ্কার করে নিল, যাতে ছাড়াইতে সুবিধা হয়, দূরত্ব যাতে গাড়া যায় হালিতে, সে কারণে গোড়াটা ধুয়ে তারপরে কিন্তু দূরত্ব কাটতেছে। গ্রাম অঞ্চলের কৃষক ভাইয়েরা এমন একটি জীবনযাপন করে যে সকালবেলায় ভোরে ঘুম থেকে উঠে তারা তাদের ফসলীয় জমিতে চলে আসে কাজ করার জন্য। তারপরেও তাদের কোনো কষ্ট নেই। সোনার ফসল ধান তাদের ঘরে যখন তুলে, এই কৃষক ভাইদের মুখে হাসি ফুটে। তারা আছে বলেই আমরা দেশে বিভিন্ন ফসল পেয়ে থাকি। তাই কৃষক ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা।